আমার যুবক ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়াকে বানাইলেন, আদমকে বানাইয়া জান্নাতের ভিতরে রাখলেন। যখন দেখলেন না আদমের ভালো লাগে না, আব্বার ভালো লাগে না, আব্বার সঙ্গে সঙ্গী বানাইয়া দিলেন আম্মারে। দুজন জান্নাতে বসবাস করলেন। সেখানেই যদি আমরা জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে আমরা জান্নাতের মালিকানা পেয়ে যেতাম, ঠিক না বেটি? এই ফেতনা ফাসাদের যুগে ফসাগান্দা দুনিয়ায় আসতে হতো না, মারামারি হানাহানি হইতো না। দেখেন না এখন কি মারামারি চলতেছে, ডোসাডুসি, মিসাইল টিসাইল, এগুলো শুনতে হইতো না। তেলের দামও বাড়তো না, ঘন্টার পর ঘন্টা পেট্রোলের সামনে খারিয়ে তেমন লাগতো না, ঠিক নেই? যদি জন্মসূত্রেই জান্নাতি হতাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলো, আম্মা জানো ছিল জান্নাতে। দুজনের মিলনের মাধ্যমে যদি আমরা হয়ে যেতাম কতটা ভালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া দুজনকে দুনিয়া নামক এই জায়গায় পাঠাইছে। তাই আমরাও আসছি দুনিয়ায়। তারা চলে গেছে, আমরাও চলে যাব। তারা যেই জায়গায় গিয়া পড়ছে আমাদের সেখানেই পৌঁছতে হবে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, প্রশ্ন হলো, জান্নাতে জন্মগ্রহণ করলাম না, দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইল? আল্লাহ কয়, বান্দারে, আমি জান্নাত তোদেরকে চিরস্থায়ী দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরস্থায়ী নয়। দুনিয়া কি চিরস্থায়ী? এটা ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবো না, আমরা সবাই বুঝি। যে আল্লাহ মানে না সেও জানে, যে ইবাদত বন্দেগী করে না সেও জানে যে বাস্তব। সবাই জানে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু এই দুনিয়ায় কেন পাঠাইলেন? বলে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই অল্প সময় যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো, আমার আল্লাহ বলেন এর বিনিময়ে আমি চিরস্থায়ী জান্নাত তোমার নামে লিখে দিব। আমার যুবক ভাইরা, ইবাদত বন্দেগী হতে হবে নির্ভেজাল। এক তো হলো ঈমান টানতে হবে, দাবির বেলা নয়। আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। 2 নাম্বার হলো ইবাদত বন্দেগী করব, নেক আমল করব, নেক আমলের মধ্যে যেন কোনো ধরনের বেজাল না থাকে। নির্ভেজাল ইবাদত বন্দেগী করব। আল্লাহ কয় ইবাদত আর ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে দয়া মায়া করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হবে না। আল্লাহ কোনোদিন তাদেরকে বাহির করবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে। কারণ অনেক নিয়ামত আল্লাহ দুনিয়াতে মানুষকে দেয় না, চাইলেও দেয় না। বলুন, চাইলেও দেয় না, এমনকি নবীরা চাইলেও দিবে না। এর মধ্যে একটা নিয়ামত হলো, মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন মরতে চাই না, বলুন তো এই দোয়া কবুলিব? আপনি যদি চিন্তা করেন মক্কা মদিনার ইমাম রে বাড়া কইরা না দরজা লাগায় 1 মাস খালি দোয়া করুম আমারে যেন আল্লাহ মরণ না দেয়, কবুল হইব? কোনোদিন এই দোয়া কবুল হয় না। কিন্তু প্রতিটা মানুষ চায় যেন সে না মরে। এখানে একজন মানুষ নাই যে সে মরতে চায়, এমন লোক আছে? আমি তুই মরতাম চাই না, কেউ মরতে চায় না, পৃথিবীর কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়। আল্লাহ কয় এই দোয়া কবুল হবে না, কারণ মরতে হবে, ঠিক না বেটি? এই আফসোস পড়া হবে না। 2 নাম্বার আরেকটা আফসোস মানুষের, এটা হলো মানুষ বৃদ্ধ হতে চায় না। কথা কই না দি? একজন মানুষও বৃদ্ধ হতে চায় না। এখন যদি দোয়া করেন, আল্লাহ আমার সবসময় আপনি 30 বছরের যুবক বানায় রাখেন, আমি যেন বৃদ্ধ না হই। ইমাম সাহেব দিয়া দোয়া করাইলেন, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাইলো কি আপনার এই দোয়া কবুল হইব? কথা কই না দি? মানুষ বৃদ্ধ হতে হবে, বৃদ্ধ, কারণ আপনার এই দোয়া কোনোদিন কবুল হবে না। 1 নাম্বার হলো মরণ লাগবে, 2 নাম্বার হলো বৃদ্ধ হওয়া লাগবে, 3 নাম্বার খাটো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমারে 6 ইঞ্চি 6 ফুট বানায়া দেন, 4 ইঞ্চি মানুষ যদি 6 ফুট হইতো সালাম হইব। দোয়া করে কোনোদিন মানুষ লম্বা হয়? কথা কই না দি? এই আফসোস কোনোদিন পড়া হয় না। কালো মানুষ যদি দোয়া করে, কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি যেন ঘুম থেকে উঠতে দিয়ে দল হয়ে গেছি, দোয়া কবুল হইব? কোনোদিন দোয়া কবুল হবে না। এই দোয়া যদি কবুল হইতো রে, তাহলে বেলাল ছিল হাবশি এত কালো, আমার নবীর পাশে থাকার পরেও হাবশি বেলাল কোনোদিন সুন্দর হইল না, ঠিক না বেটি? তার মানে
কালো মানুষ সুন্দর হয় না গো, কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না। এই খাটো মানুষ যেমন লম্বা হয় না, কালো মানুষ সুন্দর হয় না। আরেকটা আফসোস হলো মানুষ কণ্ঠ চায়, ঠিক না বেটি? আপনি যদি এখন দোয়া করেন, আল্লাহ আমার কণ্ঠটারে এমনভাবে বানায়া দেন কারি বাসেদের মতো, কবুল হইব? দোয়া কবুল হবে না। কিন্তু রব্বে কারিম বলেন, দুনিয়ায় অনেক নিয়ামত আছে, আমি আল্লাহ দিব না, এমনকি নবীরা চাইলেও আমি দিব না। কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার পরে একটা নিম্ন স্তরের লোককেও আমি সেই নিয়ামতগুলা এমনি দিয়া দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার সুসংবাদ হলো জান্নাতের ভিতরে কোনোদিন আর মরবেন না। আসেনি? সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কি নাই? এক নাম্বার হলো জান্নাতের ভিতরে কেউ মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই। যতই আপনারা মারুক আর যেটাই করুক, জাহান্নামে যেমন মরণ নাই, জান্নাতের ভিতরে লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুদী, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। এটা আপনি কখন বুঝবেন? যখন আপনি অসুস্থ হবেন। অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না ঠিক? আমরা সুস্থ আছি, এটা বহুত বড় নিয়ামত। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি আপনাদের মতো সুস্থ না, অসুস্থ শরীর নিয়ে। গত রাত্র প্রচণ্ড জ্বর ছিল, জ্বর এখন তো এটা ভাইরাসের মতো হয়ে গেছে। পুরা গড়ের সব সদস্যদের জ্বর, বাকি ছিলাম আমি। কালকে রাত্রে আমারও ধরছে। তো আমরা যারা সুস্থ আছি, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনার জন্য অসুস্থ হবেন, ইবাদত বন্দিও করা যায় না। যার একটা এক্সাম্পল দেই, আল্লাহর গড় জিয়ারত করার জন্য বাংলাদেশ থেকে গেছি আমরা কত আশা নিয়ে। মদিনায় গিয়ে মাত্র 2 দিন ছিলাম, এরপরেই একটা দুর্ঘটনা ঘটে। তো সুস্থ থাকা অবস্থায় 2 দিন হেরামের ভিতরে নামাজ পড়ছি, কি একটা শান্তি। আর যখন আমি অসুস্থ হয়ে গেছি তখন তার বাইরে নিয়ে জানা, ঘরের ভিতরে প্রায় 20-15 দিন একেবারে বেড রেস্ট। শেষে উমরা করছি হুইল চেয়ার দিয়ে, যেখানে কাবা শরীফে হাত লাগাইতাম, দোয়া করত, কত একটা শান্তি। এই সুযোগ হয়েছে না কেন? শুধু অসুস্থতার কারণে। এই জন্য সুস্থতা বহুত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে জিন্দেগি দান করুক, আমিন। আর আজকের যে অবস্থা, এটা মানুষের কোনো হাত আছে? কোনো হাত নাই। ফয়সালা হয়েছে আসমান থেকে, ঠিক না? সব ঠিক ছিল, প্যান্ডেল ম্যান্ডেল সব। কিন্তু আল্লাহর ফয়সালা মসজিদের ভিতরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, ঠিক না? এটা একটা পরীক্ষা। গতকালকে ওই মিঠাবন ছিল প্রোগ্রাম, সেখানে গিয়া দেখি প্যান্ডেল মাটির সাথে হুতায় দিছে, একটা হমান করে নিয়েছে। আপনার এখানে এসে দিয়ে একই অবস্থা। তো এটা তকদিরের ফয়সালা, কিছু করার নাই। আল্লাহ তাআলা এইভাবে করাটার মধ্যে কোনো খায়ের বা বরকত আমাদের জন্য রাখছে। তাই আমরা আল্লাহর সব ফয়সালার উপরে খুশি না বেজার? আল্লাহ যা করে এটা বন্দার ভালোর জন্য করে। আপনারা সন্দেহ হইতেছে? লক্ষণে হয়, বলুন আল্লাহ যা করে বন্দার ভালোর জন্য করে। আমার বুঝে আসুক বা না আসুক, আমার মেধায় ধরুক বা না ধরুক, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এটাই চূড়ান্ত। মালিক যেভাবে চায় এইভাবেই মেনে নেওয়া। না আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনাদের কোনো কষ্ট আছে? কথা না, বলুন আল্লাহ যা করে ভালোর জন্য, এটা আমার বুঝে আসুক বা না আসুক। এক বাদশার উজির মানে পিএ সবসময় সাথে থাকতো। এর একটা গল্প মানে জবান ছিল, কিছু হইতো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তার ডায়লগ ছিল। মানে এটা তার সবসময় বলতো, হয় কোনো কিছু হইতো আল্লাহ যা করে ভালো লেগে করে। তো বাদশাহ তারে নিয়ে গেছে হরিণ শিকারে। তো হরিণ শিকার করে বাদশার শখ হয়েছে নিজে নিজে এটারে সিলাইব। তো সিলাইতে গিয়া বাদশাহ আঙ্গুলের মাথা কাটে লইছে। এখন বাদশাহ কি কয়, আঙ্গুলের মাথা যখন কাটছে হুজুরে কয় সব বনাশ করে লেছি। তো মানে এই বাচ্চারা কয় আল্লাহ যা করে ভালো লেগে করে। আচ্ছা কোনছানি কথাটা কি তখন মজা লাগবো? কথা কই না দিয়ে আপনারা, এটাতে এমনি সবসময় কয় ঠিক আছে। মানে আমার ফাওড়া যখন ভাঙিয়ে গেছে না, মনে করেন আগুনে ফিরে গেছে, আর আমার দ্বারে কেউ খারিয়া যদি হইতো আল্লাহ যা করে ভালো লেগে করে,
এই কথাটা কিন্তু আমার কাছে ভালো লাগতো না তখন, যদিও পারতাম না, কিন্তু মন চাইতো যে যদি আধা ঘন্টা বাইরে থাকতাম, ঠিক না বে ঠিক, তখন ভালো লাগতো না। এই উজিরে কইতেছে আল্লাহ যা করছে ভালো লেগে করছে, এই কথাটা বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশার কিছু কইছে না, হয়েছে ঠিক আছে অসুবিধা নাই, চলেন আজকে আর এই হরিণ আর ধরবো না, আরেকটা শিকার করবো। হাত কাটা লইয়া বেচারা সামনে গেছে, গিয়া দেখে একটা কুফ, ওই যে আগে যে পানি তুলে খাইতে হয় এরকম কুফ, কুফের কাছে গিয়া হতেন তো ওটার ভিতরে কিতা, তো উজিরে যখন চাইছে বাদশা ডাক্কা দিয়ে নিতে ফেলা দিছে, ফালাইয়া বাদশাহ অনুভর থেকে কয় উজির সাহেব আল্লাহ যা করে ভালার লেগে করে। এই উজির কুফের নিচে থাইকা বাদশারে কয় কথা ঠিক, আল্লাহ যা করে ভালো লেগে করে। বাদশাহ কয় এখন বালা কাম হইছে, তুই থাক। বাদশাহ উজির রে ফালাইয়া রোয়ানা দিছে, বেচারা চলে যাবে। রাস্তার মধ্যে কিছু জঙ্গলি মানুষে বাদশারে ঘেরাও করছে, ঘেরাও কইরা কয় রে আমরা অনেক দিন পর এরকম একটা মুডা তাজা সুন্দর একটা লোক পাইছি, আজকে আমরা এটা বলি দিব। এটা প্রত্যেক বছর একটা মানুষে কি করতো বলি দিত। বাদশারে ভাই এরা দৈরা লইয়া যায়, বাদশাহ বুঝাইতেছে দেখ এই রাজত্বের বাদশাহ আমি, তোরা ভুল সিদ্ধান্ত নিতেছ, বলে বাদশা টাসা পরে লো আগে তোরা বলি দিয়া লই। বাদশারে বাইন্দা টাইন্দা লইয়া গেছে, নিয়া দেহে এরা সর্দার বসা, আজকে এদের বছরে একবার একটা মানুষ বলি দিতে হয়। বাদশারে শোয়াইছে, শুয়াইয়া বাসা তো শিক্ষা শুরু করছে, তোরা যা চাস তা দিন, আমার আল্লাহ রাস্তায় চাইটা। এরা কি আর বাসার কথা শুনবো? এরা বহু কষ্টে একটা লোক পাইছে, তাও সুন্দর মোড়া তাজা। বলি দিবার আগে সর্দারে কইলে রে বলি তো দিবি, এটার ভাত থেকে মাথা পর্যন্ত আগে একটু চেক করে কোনো টুডা মুডা আসেনি, যদি কোনো টুডা মুডা থাকে তাহলে আর দেওয়ান দিত না। তো এরা ভাত থেকে মাথা পর্যন্ত চেক করে দেখে এটার খাইন আঙ্গুলের মাথা নাই। তখন গিয়া কইল যে সর্দার সাহেব সব ঠিকঠাক আছে, কিন্তু খাইন আঙ্গুলের কি নাই, মাথা নাই। সব বনা সেটার দিত না, বিদায় কর। বাদশারে দিছে চাইরা, এখন বাদশাহ এই খাইন আঙ্গুলের মাথা কাটনে পাচ্ছিনি, কথা কই না দি। এখন যায় আর কয় আল্লাহ যা করে বালাল লাগিয়া করে রে, আল্লাহ যা করে ভালো লাগে। এই জফা তার এখন শুরু হয়েছে, দৌড়তে দৌড়তে গেছে কোথায়, ওই কুফের কাছে, উজিরের কাছে গিয়া করে আল্লাহ যা করে ভালো লেগে করে। উজিরের টাইনা তুলে আর ভাই আল্লাহ যা করে ভালো লেগে করে। উজিরের জিগায় বাদশাহ এটা তো ডায়লগ আমার, এই ডায়লগ তো আমার মুখ দিয়ে বেরো, আমার মুখ দিয়ে বাড়িত না। হয় পরে কম আল্লাহ যা করে ভালোর জন্য করে। দুইজনে গেছে কোনো রকম, আমি শুধু এটা বুঝাই পারলে গল্পটা কইতেছি, আর কোরআন হাদিসের কোনো কথা না। আচ্ছা কোন তো এই ডায়লগ কারা ছিল? উজিরের। এখন এই ডায়লগ কার? বাদশাহ। উজিরের জিগায় বাদশাহ এই ডায়লগ তো আমার। তোমারে এই গর্তে ফালানোর পরে আমার জঙ্গলিরা দূরে নিচে জবাই করতো, খাইন আঙ্গুলের মাথা কাটার কারণে আমারে দিছে সাইডা। তখন আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, কারণ খাইন আঙ্গুলের মাথা যদি না কাটতো হতে তো সারছি। তখন বাদশাহ জিগায় যে আমার খাইন আঙ্গুলের মাথা কাটছে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, বাচ্চা গেছি গা। তোমারে যে আমি কুফে ফালানোর পরে তুমি আল্লাহ যা করে ভালোর জন্য করছে, এটার হাকিকত কি? বলে আমি একটু চিন্তা করে দেখেন, আমরা যদি আমার কুফে না ফালাইতেন আপনার লোক তেমনি গেলাম হইলে, জঙ্গলিরা দুনো জলে দূরে নিল হইলে, আপনার না আঙ্গুলের মাথা নাই আপনারা ছেড়ে দিল হইলে, আমার তো শরীর বালা, তা আমারও ধরে তো উল্টা জবকল হইলে। এই জন্য আমার যে কুফে ফালাইছেন এটা আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। তো আল্লাহ যা করে বন্দার ভালোর জন্য করে, অনেক সময় আমাদের মাথায় এটা ধরে না, আমাদের মাথায় ধরে না। এই জন্য আমিও আমার যখন মদিনায় যাওয়ার পরে দুর্ঘটনা ঘটছে, আমি চিন্তা করছি যে কোনো একটা কারণ আছে, এটাও আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। কোনো জিনিস আমাদের মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের কি থাকতে হবে? অটল থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘ একটা মাস আমরা আল্লাহর বড় এক হুকুম পালন করছি। এই সিয়াম সাধনার পরে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন, প্রায় 47তম, মানে 47 বছর ধইরা এই মাহফিলটা যুব সমাজরা করে যাচ্ছে। সাধারণ কথা না, আমার জন্মের বহু আগ থেকে এই মাহফিল আপনারা করতেছেন। যুবকরাও ক্লান্ত পরিশ্রম করছে, এটার মধ্যে আল্লাহ খায়ের বা বরকত রাখছে, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনাদের মন ভেঙে গেছে, কষ্ট পাইছেন, হয়তো বা এর আগামী বছর আল্লাহ তাআলা আরও কোনো সফলতা দান করবে। মনে কোনো কষ্ট আসেনি? আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি, কারণ আমরা এখানে যারা আসছি, যারা বসছি, আমাদের সকলেরই উদ্দেশ্য একটা আছে। বিনা উদ্দেশ্যে আমরা এখানে বসি নাই।
আমাদের একটা টার্গেট আছে, লক্ষ্য আছে। এই উদ্দেশ্যটা হলো যে আমাদের দুনিয়াতে আমরা কিছু পাই আর না পাই, পরকালে চিরস্থায়ী সুখ শান্তি চাই। ঠিক না বে ঠিক? আমরা সকলে জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? জান্নাতে। একটা মানুষ আসেনি যে কয় আমি জাহান্নামে যাবো, কথা কই না দিই। কিছু বন্ড আছে, এরা কয় আমরা চাই না জাহান্নাম, চাই না জান্নাত। এরা মাঝে মাঝে এটি কয়, এরা জান্নাত চায় না। আমরা এটা বিশ্বাস করি যে আমরা সকলেই জান্নাতের আশায় আমরা এত কষ্ট করি, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। গভীর রাত্রে মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, হক হালাল মাইনা চলে, মানুষের উপরে জুলুম করে না। একটাই উদ্দেশ্য, পরকালে শান্তি চাই। জাহান্নামে যাইতে চাই এমন কোনো মানুষ আমি দেখছি না। তো জান্নাত আমরা সকলেই চাই, কিন্তু এটাও জানা দরকার জান্নাত আমাদের মামুর বাড়ি না। জান্নাত চাইলেই পাওয়া যায় না। বলুন জান্নাত কি চাইলে পাওয়া যাব? জান্নাত চাইলে পাওয়া যায় না। দুনিয়া আল্লাহ দেয়, সবাইরে দেয়। ডোনাল্ড ট্রাম্পরেও দেয়, বিনিয়ামিন নেতানিয়াহুরও দেয়, বুশারেও দেয়, ওয়াংশাং সুচিরেও দেয়, মুদ্দারও দেয়। ঠিক না বে ঠিক? দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহরে না মানলেও দুনিয়া দিবে। কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দিছে না, কোনো শর্ত নেই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত। বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে রব্বে কারীম জান্নাত দিবে না, জান্নাত দিবে শর্ত সাপেক্ষে। এখন আসুন আমরা শর্তগুলো একটু জানি। জান্নাত পাইতে গেলে আপনার প্রথম শর্তটাই হলো আপনি ইমানদার হইতে হবে। কোনো বেঈমানরা আল্লাহ জান্নাত দিবে না। কথা বুঝিনি আপনারা? বুঝতে একটু হানা কই না, আমি এমনি বুঝতাম যে আপনারা বুঝতেছেন। স্টেজ প্রোগ্রাম আর মসজিদে দুই প্রোগ্রাম এক হয় না। মানে যতই চেষ্টা করেন স্টেজের কথা এখানে আমরা বলতে পারবো না। এই জন্য আপনারা যে কথা বুঝতেছেন আমার একটু হানা বইলেন, তাহলে আমি বুঝবো যে কথা বুঝতেছেন। মসজিদে আপনার চাইলেই কথা বলা যায়। তো দেখেন জান্নাত বিনা শর্তে আল্লাহ দিবে না। তো এক নম্বর শর্ত কি? ইমানদার হইতে। কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্তটা হইল তুমি ঈমান আনো। তো ঈমান আনবো আমরা, এটা হলো আমাদের প্রথম শর্ত। এরপরে শর্তটা হইল ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। শর্ত কয়টা? একটু হানা কই না, আপনারা আমার কথা বিরক্ত হইতেছে। বিরক্ত হইলে কিছু করার নাই। এখন বিরক্ত হইলে আমি ইনশাল্লাহ আমি বলুম ফরের বক্তা লই, তো বেশি সময় আমি কষ্ট দিতাম না আপনারা। দেখেন এখানে প্রথম শর্তটা দিল আমাদেরকে ঈমান, এরপরের শর্তটা দিল নেক আমল। আমি যদি আপনারা এখানে প্রশ্ন করি যে আপনারা ঈমানদার না বেঈমান, কি বলবেন? ঈমানদার। একটা মানুষ এখানে বেঈমান নাই। কারণ ঈমানদার বইলেই তো আপনারা এখানে আসছেন যে আল্লাহর প্রথম শর্ত তো আমরা মানছি না। দুই নম্বর কি দিল? নেক আমল। এই যে এখানে বসছেন এটা তো নেক আমল। নামাজ পড়ছেন নেক আমল, মানুষকে সালাম দিচ্ছেন নেক আমল, মানুষকে সাহায্য করছেন নেক আমল, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করছেন নেক আমল, যা করতেছেন সব তো নেক আমল। তাহলে আল্লাহর দুই শর্তই আমরা মানছি। ঠিক না ঠিক? এক নম্বর আমরা ঈমান আনছি, দুই নম্বর নেক আমল করছি। এই যে ঈমান এবং নেক আমল, এটা আমরা দাবি যে আমরা ঈমানদার, আমাদের দাবি আমরা নেক আমল করি। বলুন আমাদের দাবি আমরা ঈমানদার, আমাদের দাবি আমরা নেক আমল করি। এখানে একটা মাঝখানে কথা বলছি, দাবি। মনোযোগ দিয়ে শুনলে কিছু বুঝে আসবে। দাবির কথাটা কেন বললাম? কারণ আপনি যেমন নিজের ঈমানদার দাবি করেন, আমিও নিজের ঈমানদার দাবি করি। আপনার বাড়ির সবচেয়ে বড় সুদখোর হেও নিজের ঈমানদার দাবি করে। আপনার এলাকার সবচেয়ে বড় বেনামাজি হেও নিজের ঈমানদার দাবি করে। আপনার এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ হেও নিজের ঈমানদার দাবি করে। সুদ ডাকার বদমাশ এরাও নিজের ঈমানদার মনে করে। আমি কি কথা বুঝাইতে পারছি? বিশ্বাস না হইলে আপনার এলাকার মধ্যে বেনামাজি আছে না, যারা মনে করেন ঈদের নামাজও পড়ে না, এরকম আসেনি? এরারে জিজ্ঞাসা করেন যে তুই তো আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বেনামাজি, তো তোর ঈমান আসেনি? এই লোকটা আপনাকে স্বাভাবিকভাবে উত্তর দিবে না, বুকে তিনটা থাফা দিয়া করবো আমার ঈমান আছে। ঠিক না বে ঠিক? কবে নামাজ না পড়লে কি দিছে? আমার ঈমান।
তাহলে আপনারাই বলেন তো দেখি, এই বেনামাজিরও দাবি ইমানদার, আপনারা এই হুজুরেরও দাবি ইমানদার, আমারও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার, দাবির বেলায় তো কেউ কারো কম না। কথা কই না দি? দাবির বেলা কি কেউ কম? সুরেও হয় ইমানদার, মসজিদের ইমাম সাহেব হয় আমি ইমানদার। দাবির বেলায় সবাই সমান। এখন আসেন নেক আমল যে করেন, অনেক মানুষ আছে আমরা ইবাদত বন্দি করি, কিন্তু আমল যেটা আমরা করব এটা হতে হবে নির্ভেজাল। আমলের মধ্যে যেন কোনো ফরমালিন না থাকে, কারণ ফরমালিন যুক্ত আমল আছে। ফরমালিন যুক্ত কি আছে? আমল আছে, যেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমরা অনেক মানুষ ইবাদত বন্দেগী করি যেগুলোর মধ্যে বেশিরভাগই ফরমালিন, মানে আমল এটা নির্ভেজাল না, হয় লোক দেখানোর জন্য, আর নাইলে নিজের বুজুর্গিগিরি জাহির করার জন্য। এরকম ইবাদত বন্দেগী অনেকে করে। হাজি সাহেবরা হজ ফিরে আসে নিজেকে হাজি সাহেব নাম দিবার জন্য, হাজি সাহেবটা না লেখলে পরে বেচারা খুব রাগ করে, মনে কষ্ট পায়, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এটা কি হজ আল্লাহর জন্য করছে না হাজি নাম লাগানোর জন্য? দান অনেকে করে, জাকাত দেয়, আবার এগুলা সব ফেসবুকে কোন সময় দিতেছে এটা ওজন না হইলে অনেক ওজন, চাচ্ছি তাড়াতাড়ি আমি আত্ম লইতে পারছি না, ওটা বাপ সাপ লয়েছে, বোঝা যায় এটা 2 মন দালাইছে, ঠিক না বেটি? এইগুলা মূলত এখলাসের নিয়তে না, এইগুলা মানুষকে দেখানোর জন্য। তো এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ শর্ত কিন্তু দিছিল কটা? এখন আল্লাহ বলেন এই 2 শর্ত যদি কেউ পালন করে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিছি তোমাদেরকে আমি জান্নাত দিব। তবে জান্নাতের ওয়াদা যে আল্লাহ করছে নরমাল কোনো জান্নাত না। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। জান্নাত আছে কটা? আপনারা এটা 52 মুসল্লির অঙ্কা, এটা 88 মুসল্লি লিয়ে কইছি আমি, লক্ষণ তো বালা না। হ্যাঁ না তো কইতে, আমি তো ওয়াজটা করতে যে আপনারা খান পর্যন্ত যাইতেছে, আমার ডেকাতে বুঝাইতেন না যে হজুর আমার কাছে আইসে ওয়াজ, তো হা না কইয়া। 8টা জান্নাত, এই জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত কোনটা? জান্নাতুল। তো দেখেন আল্লাহ যদি কইতো যে 2 শর্ত মানলে জান্নাত দিব, কিন্তু এই কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে জান্নাত দিব, নরমাল জান্নাত নয়, সর্বোচ্চ ভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াদা করার সময় আল্লাহ নরমাল জান্নাতের কথা কইছে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সর্বোচ্চ ভিআইপি জান্নাতুল ফিরদাউস আমি দান করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, 1 নাম্বার হলো ঈমান এবং নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, তাও নরমাল কোনো জান্নাত না, ভিআইপি জান্নাত আমাদেরকে দান করবে। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ। আমরা যদি মেহমান হই তাহলে আল্লাহ হবে কি? মেজবান। সুবহানাল্লাহ। আমরা যদি হই মেহমান, মালিক হবে মেজবান, কারণ আমরা মেহমান হইয়া যাব, আল্লাহ নিজেই আমাদেরকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো 2 গুণে গুণান্বিত হইয়া কবরে আসতে হবে। 2 গুণে গুণান্বিত হইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে তাহলে আল্লাহ ওয়াদা দিছে আমি জান্নাত দিব, তাও ভিআইপি জান্নাত। এই ভিআইপি জান্নাত দিবে, এটা মালিক ওয়াদা করছে। আমার যুবক ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য আমরা মালিকের ইবাদত বন্দেগী করি, ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর হুকুম মানি, রাসূলের তরিকায় জীবন যাপন করি। সকলের একটাই উদ্দেশ্য, যেন পরকালে শান্তি পায়, এই জন্য মানুষ আল্লাহর ইবাদত করে। জান্নাত আল্লাহ দিবে, তাও বলছে ভিআইপি জান্নাত দিব, কিন্তু বান্দারে এই 2 শর্ত মাইনা কবরে আসতে হবে। আর যদি 2 শর্ত না মাইনা কবরে আসো তাহলে আল্লাহ বলেন উপায় থাকবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যদি 2 গুণে গুণান্বিত না হইয়া কবরের ভিতরে কোনো মানুষ যায় তাহলে আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নামও তোমাদেরকে ধরার জন্য উৎপাইতে বসে রয়েছে। একদিকে আল্লাহ বলেন 2 গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে আসে আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। আর যদি 2 গুণে গুণান্বিত না হইয়া কেউ কবরে আসে তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎ পেতে বসা তোমাদেরকে ধরার জন্য।
লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, মন গড়া যারা জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে, আল্লাহ কয় এদেরকে আমি ধরব যারা সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন যারা করছে, মন গড়া জিন্দেগি চালাইছে। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে আমি তোমাদেরকে যুগের পর যুগ রেখে দিব, যার কোনো শেষ সীমানা নাই। কি বুঝলেন? ছেড়ে দিব? হ্যাঁ, কথা কই না, দিব ছেড়ে দিবনি। আমার যুবক ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়াকে বানাইলেন, আদমকে বানাইয়া জান্নাতের ভিতরে রাখলেন। যখন দেখলেন না আদমের ভালো লাগে না, আব্বার ভালো লাগে না, আব্বার সঙ্গে সঙ্গী বানাইয়া দিলেন আম্মারে। দুজন জান্নাতে বসবাস করলেন। সেখানেই যদি আমরা জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে আমরা জান্নাতের মালিকানা পেয়ে যেতাম। ঠিক না বেটি? এই ফেতনা ফাসাদের যুগে ফসাগান্দা দুনিয়ায় আসতে হতো না, মারামারি হানাহানি হইতো না। দেখেন না কি মারামারি চলতেছে, ডোসাডোসি, মিসাইল টিসাইল, এগুলো শুনতে হইতো না। তেলের দামও বাড়তো না, ঘন্টার পর ঘন্টা পেট্রোলের সামনে খালি হতাম লাগতো না। ঠিক নেই? যদি জন্মসূত্রে জান্নাতি হতাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলো, আম্মা জানও ছিল জান্নাতে, দুজনের মিলনের মাধ্যমে যদি আমরা হয়ে যেতাম কতটা ভালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া দুজনকে দুনিয়া নামক এই জায়গায় পাঠাইছে। তাই আমরাও আসছি দুনিয়ায়। তারা চলে গেছে, আমরাও চলে যাব। তারা যেই জায়গায় গিয়া পড়ছে আমাদেরও সেখানেই পৌঁছতে হবে। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, প্রশ্ন হলো, জান্নাতে জন্মগ্রহণ করলাম না, দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইল? আল্লাহ কয় বান্দারে, আমি জান্নাত তোদেরকে চিরস্থায়ী দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরস্থায়ী নয়। দুনিয়া কি চিরস্থায়ী? এটা ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবো না, আমরা সবাই বুঝি। যে আল্লাহ মানে না সেও জানে, যে ইবাদত বন্দেগী করে না সেও জানে যে বাস্তব। সবাই জানে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু এই দুনিয়ায় কেন পাঠাইলেন? বলে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই অল্প সময় যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো, আমার আল্লাহ বলেন এর বিনিময়ে আমি চিরস্থায়ী জান্নাত তোমার নামে লিখে দিব। এখন আসুন পয়েন্টে। এক নম্বর পয়েন্ট ছিল বান্দা ইমানদার হতে হবে। কিন্তু ইমানদার যে হতে হবে, এখানে তো সবাই লাডা, সবাই দাবি করে ইমানদার। সুরেও কয় ইমানদার, বদমাইশেও কয় ইমানদার, টেন্ডার বাজেও কয় ইমানদার, চাঁদা বাজেও কয় ইমানদার, বেনামাজি কয় ইমানদার, জানা কুরেও কয় ইমানদার, মসজিদের ইমাম সাহেব কয় ইমানদার। সবাই তো দাবির বেলা ইমানদার ইমানদার ইমানদার। বলুন এই দাবি লইয়া কি মালিকের জান্নাত পাওয়া সম্ভব? কথা কইল। আপনার সামনে ওয়াজ করো আর গুরুস্থানও বইয়া জিয়ারত করো, দুনোটার মধ্যে কোনো পার্থক্য না। মুর্দা যেমন কথা কয় না, আপনারা মুক্তিও বাইর করতে পারি না কিছু। কথা বুঝিনি? বলুন ব্যবধান আসেনি। সুর বাটপারেরও দাবি ইমানদার, মসজিদের ইমাম সাহেবেরও দাবি ইমানদার। দাবির বেলায় যদি ইমানদার দাবি করে করে কবরে যান, বলুন তো দিকে এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? আরো জোরে। আল্লাহ বলেন না, দাবির বেলায় ইমানদার হইলে চলবে না, ইমান হতে হবে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আসেনি সুবহানাল্লাহ? ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এখন আমরা যেইভাবে ইমানদার দাবি করি, এই ইমান লইয়া যদি খবরে যান, তাহলে এই ইমান দিয়া জান্নাত পাওয়ার আশা নাই, কোনোভাবেই সম্ভব। আর ইমান কার মতো আনবেন, কিভাবে আনবেন, আল্লাহ সব বইলা দিছে। ঠিক না? ঠিক। সম্মানিত শুধু শুধু দাবির বেলায় ইমানদার, এটা আমরা প্রায় মানুষ নিজের ইমানদার দাবি করি। কিন্তু আল্লাহ কয় ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? সাহাবায়ে কেরাম, যারা ইমানের পরীক্ষা দিছে এবং পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে। আল্লাহ দুনিয়ায় থাকতেই তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতেই বলছে তুমি জান্নাতে। আমরা যেন দাবির বেলায় ইমানদার না হই।
দাবির বেলা ইমান একবার আয় একবার যায়। হ্যাঁ, চিনি কুলসাও বলুন আমরা ইমান আনবো কার মতো? সাহাবায়ে কেরাম। এখানে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা শুধু সাহাবায়ে কেরাম না, অতীতে যারা ইমানের পরীক্ষা দিছে আমরা তাদের মতো ইমান আনবো। আমরা যেন শুধু দাবির বেলায় ইমানদার এই কথা বলে সীমাবদ্ধ না থাকি, কারণ প্রত্যেকটা ইমানদারের উপরে ইমানের একটা পরীক্ষা হবে। কোনো মানুষ ইমানের পরীক্ষা না দিয়া কবরে যদি যায় তাহলে অস্তিত্ব থাকবে না। মুমিনের পরীক্ষা হবে, এটা আপনি মেনে নিতে হবে। এই যে এখানে বসছেন, এখানে আসছেন, এটা একটা পরীক্ষা। কারণ এমন দিনে যারা বসছেন আর যারা আসতে পারে নাই, দুই দল কি সমান নেই? কথা কই না? দিন ভালো হইলে হয়তো বা মাঠ মাঠ ভরা থাকতো, চতুর্দিক দিয়ে মানুষ আসতো, দূর দূরান্ততে আসতো, এটা একটা বিষয়। আর এখন এই পরিস্থিতিতে যারা আসছে এরা আর তারা কোনোদিন সমান না, এটা একটা পরীক্ষা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন ওই বান্দাটারে দিনের কাজ করার সুযোগ করে দেয়। যখন কাউরে আল্লাহ পছন্দ করে তখন তারা আল্লাহ দিনের কাজে লাগাইয়া রাখে। আল্লাহ ভালোবাসে দিকে এইখানে বসায় রাখছে। আবার কিছু মানুষ যেন উঠে চলে গেছে, উডে বয়, ভিতরে শান্তি নাই। কেরে শান্তি না? শয়তানে লাড়াছাড়া করে, এরা শয়তানে শান্তি দেয় না, ভিতরে অশান্তি, তার শান্তি লাগে না। দিনই মজলিসে বসলে দেখবেন একবার উঠে একবার বয়ের ভিতরে শান্তি লাগে না। এরাও আসেনি কিছু মানুষ। জুম্মার দিন দেখেন ইমাম সাহেব সালামটা ফিরাইলে কিছু মানুষ এটা একটা দৌড় মারে, যখন বোঝা যায় হেরে কেউ কামড় মারছে। সালামটা ফিরাইতে দূরে একটা দৌড় মারে, বলতে মসজিদ যুদ্ধর সময় বয়ে বিপদ বইরা কামড় দেয় বয়ে থাকে। সালামটা ফিরাইতে দেরি, পরে যে সুন্নত আছে খবর, এর খবর নাই, হেউটা দৌড় মারে। কারণ এর ভিতরে অশান্তি, মানে কক্তে হে বাইরে যেত, মসজিদে থাকতে তার মন চায় না। আবার কিছু মানুষ মসজিদে আসার পরে দেখবেন হের ঘুমো ধরে না, আই দেখবেন উঙ্গায়, ঠিক নেই, ট্যাবলেট খাইয়াও ঘুমো ধরে না, আর বেচারা মসজিদে আইয়া সেটা ঘুমায়। কারণ এর ভিতরটা বড় শান্তিতে আছে। ঘুম কখন আসে? যখন মানুষের কোনো চিন্তা থাকে না, ভিতর একেবারে ফ্রেশ, এই চিন্তায় বসে রয়েছে, দেখবেন তখন ঘুমে ধরে। কিছু মানুষ মসজিদে ঘুমায়, এটা লক্ষণ ভালো, কারণ তার ভিতরটা একেবারে ভেজাল মুক্ত, তার দিলটা ঠান্ডা হয়ে গেছে, যেন ঘুমে ধরে। সবাই চাইলেই ভালো কাজে কিন্তু শরীক হইতে পারে না। সবাই চাইলেই কি ভালো কাজে শরীক হইতে পারে? সবাই চাইলে ভালো কাজে যোগ দিতে পারে না। এই যে আপনারা বৃষ্টির মধ্যে কাদা মাটি দিয়া আপনারা আসছেন, বসছেন, আবার কিছু মানুষ লড়াচড়া করতেছেন, একবার বারে যায় একবার ভিতরে আয়ে, এর ভিতরে হুদা অশান্তি, কারণ ভোর কইরা লইছে। কিতা করছে? ভর করছে। শয়তান যখন কাউরে ভর করে তখন এর এক জায়গায় বসতে দেয় না, কতক্ষণ পরে এর উড়ায়, আবার এনে বয়, কতক্ষণ বারে নেয়, আবার ভিতরে আনে। এ নিজেও জানে না যে বাইরে কেড়ে গেছে, হুদুদি ঘুরে ঘুরে আবার বয়, আবার যায়। বুঝতে হবে তার ভিতরে শয়তানে লাড়াছাড়া করতেছে। ওই দেন না উঠতে যাই, দেন উঠছে, আবার বাইরে যাব, আবার আইব, কোনো কাম কাজ নাই, কিন্তু বুঝতেইব ভর করে লেছে। কিতা করছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমি সম্মানিত শুধু। তো আমাদের প্রথম কথা হলো আমরা দাবির বেলায় যেন ইমানদার না হই। ইমান আনবো আমিনু কামা আমানান নাস, ইমান আনবো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, আমি তোমাদেরকে ওয়াদা দিছি, আমার ওয়াদা রক্ষা করব। আমি তোমাদেরকে বলছি ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটাই হলো জান্নাতুল ফিরদাউস। আমি জান্নাত দিব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ বাহির করবে না। একবার যদি মালিক কাউরে জান্নাত দেয় রে, আর কোনোদিন জান্নাত থেকে মালিক তারে বাহির করবে না, জান্নাতের মালিকানা পেয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মালিক যখনই জান্নাত দিবেন যেন বিনা হিসাবে জান্নাত হয়। কি হিসাবে? বিনা হিসাবে যেন আল্লাহ জান্নাত দেয়। কারণ যদি কোনো বান্দা বান্দির কাছে আল্লাহ হিসাব চায় তাহলে জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। আচ্ছা কোনছেন আল্লাহ যদি হিসাব চায়, কেউ কি হিসাব দেওয়ার যোগ্যতা রাখে? কথা কই না? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছিলেন, তখন বললেন যে আমার কাছেও যদি আল্লাহ হিসাব চায়, নবীর কি কোনো গুনাহ আছে? সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই।
মাসুম। আল্লাহ কোন নবী রাসূলগণের কাছে হিসাব চাইবে না, এটা 100%। কিন্তু নবী সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে গিয়ে বলছেন, আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চাইতো, আমি নবী হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। তো শুনছেন আমরার অবস্থা কি? এই জন্য সবসময় দোয়ার মধ্যে বলা, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত দিন। এক ব্যক্তি ইবাদত বন্দেগী করছে প্রায় 500 বছর। কত বছর? 500 বছর ইবাদত করছে দ্বীপের মধ্যে বৈশা। চতুর্দিকে সাগর, পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ, এখানে বই উনি ইবাদত বন্দেগী করছে। তো জান্নাত থেকে তারে 2টা ফল দেওয়া হইতো, ডালিম ফল, সেটা খাইতো। আর সাগরের পানি হইল লবণাক্ত, আল্লাহ তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। তুই মিষ্টি পানি খায় আর আল্লাহর ইবাদত বন্দেগী সে করে। তো কত বছর করলো? 500 বছর। একটা গুনাহও তার আমলনামার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাছে বলতেছে যে এই লোকটা 500 বছর ইবাদত করছে, একটা গুনাহও তার নাই। তো হাসরের মাঠে এই লোকটা যখন দ্বীপে ইবাদত বন্দেগী করতো, তখন সে আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ, আমারে যখন আপনি মৃত্যু দিবেন, আমার সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। সে তো ইবাদত বন্দেগী করে 500 বছর, একটা গুনাহ নাই, তার দোয়া এমনি কবুল। আল্লাহ তার দোয়া কবুল করছে। তো রাসূল বলেন, সে কিয়ামতের মাঠে সেজদারত অবস্থায় উঠবে, উঠে দাঁড়াবে। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ নাই, সে নিষ্পাপ। আমার এই বান্দাটারে আমার দয়া মায়া দিয়া সুজা জান্নাতে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। কিন্তু এই লোকটা ছিল মূলত বনি ইসরাইলের। বলুন কোন জায়গা? এই লোক পিছন দিকে তাকায় কয়, আল্লাহ আমার দয়া মায়া করে জান্নাতে যাইতাম, আপনি আমার দয়া মায়া করে কেন জান্নাত দিবে? আমি না ইবাদত বন্দেগী করছি 500 বছর, বন্দেগী গেল কো? আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাত পাইতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদতগুলা গেল কোথায়? বলুন তো, যাতে কোন কোন গোত্রের? বনি ইসরাইল। এটা মাথা রাখেন, 13 জাতি। সুজা দিছে জান্নাত, হে আল্লাহর সাথে কাউন্টার দেয়। আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে নিয়ে যাও। কিন্তু হে জাতি হইলে গিয়া বনি ইসরাইল। কয়, আল্লাহ আমার দয়া মায়া যদি জান্নাতে আপনার যাইতে হয়, তাহলে আমার ইবাদত গেল কো? আল্লাহ তখন বলবে, তোমার সুজা জান্নাত দিছিলাম বিনা হিসাবে, ভালো লাগছে না। তো তোমার 500 বছরের ইবাদত চাইছো, তো 500 বছরের ইবাদত যেহেতু চাইছো, লাইনও দাঁড়াও, লাইনও দাঁড়াও। 500 বছরের হিসাবও তুমি দিবা, দিয়ে না জান্নাতে যাইতা। 50,000 বছর দাঁড়ায় থাকো, এখানে থেকে হিসাব দিবা। 500 বছরে কতটা ডালিম খাইছো, 500 বছরে কি পরিমাণ পানি খাইছো, 500 বছর যে তোমার জীবিত রাখছি, সুস্থ রাখছি, এটার একটা একটা হিসাব দিতে তো। হিসাব দেওয়ার পরে না জান্নাত। কথা ঠিক না বেটি? তো কোনখান আগে দিছেন তারে কি? বিনা হিসাবে সুজা। কিন্তু যাতে বনি ইসরাইল এক হয়, আমি সুজা না, আমার ইবাদত দিয়া যাব। তো এই কথাটা কেন বললাম? যতই ইবাদত বন্দেগী করেন, আল্লাহর দয়া মায়া যদি না থাকে, জান্নাতে যাওয়া সম্ভব না। এখন আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি হন বলে জোর তেলার ইবাদত বন্দেগী করতাম না, কিতা জান্নাতও যাইতে গেলে আল্লাহর দয়া মায়াই লাগে, তাহলে ইবাদত করে লাভ কি? ঠিক না? সরকারি চাকরি করতে কি লাগে? শিক্ষাগত যোগ্যতা লাগে। সরকার যদি কয় আপনার এই গ্রামের নাম কিতা? আহরন্দ, এই ব্রাহ্মণবাড়িয়ার লোকরে, এই আহরন্দ গ্রামের মানুষকে যদি তারেক জিয়া কয় আমি এই গ্রামের মানুষকে শুধু সরকারি চাকরি দিব, ঘোষণা দিছে, শোনার পরে আপনারা ডাকা একজন ওই গ্রামে নাই, সব গেছে গা যমুনার সামনে দাঁড়াই দিছে। তো এখন আপনারা নাম লিখে লিখে ভিতরে ঢুকাইছে। তো জিগাইতেছে, ভাই আপনি কোথাতে আসেন? বলে যে গ্রামের কথা কইছি, গ্রাম থেকে আইছি। তো আচ্ছা ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কোন, আপনার সব ঠিকানা টাকানা সব কিছু দেন, কোন কোন ইউনিভার্সিটিতে পড়ছেন। এ হয় আমি চালাই ঠেলা গাড়ি, আমার শিক্ষাগত যোগ্যতা পাবো করতে, নাম হইতে বেড়া লাগতে পারি। তো তখন জিগায় ম্যানেজারে, তো তোরে কেটা কইছে আইতি? ও সরকারি কইছে। সরকারি কি কইছে? বলছে সরকারি চাকরি দিব। বলে এই কথা কইছিনি? বলে হ। তো সরকারে বলছে সরকারি চাকরি দিব, এই কারণে তোরা সব চলে আসছ। বলে হ, আমরা কেউ বাদ রাখছি না, আমার বাতিজা টাতিজা যা আছে সব লই আইছি। কিন্তু তার এটা বোঝা দরকার ছিল, সরকারে সরকারি চাকরি দিবে এই গ্রামের লোকরে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছাড়া। কথা হয় না দি? চাকরি তো তারাই পাবে যাদের কাছে কি আছে? শিক্ষাগত যোগ্যতা আছে। হ্যাঁ কইছি গ্রামের দিব, তো এই গ্রামের ওই মানুষগুলোই যাওয়া দরকার যাদের শিক্ষাগত যোগ্যতা আছে। এখান থেকে ভিড়াইয়া বাইর করছে যে বেটা নাম লেখতার সব নাই সত্যি সরকারি চাকরি করতে।
তা আমার উচিত, আপনার উচিত শিক্ষাগত যোগ্যতা নিয়ে লাইনে দাঁড়ানো। তা এরপরে না সরকার আপনাকে চাকরি দিবে, কারণ আল্লাহ কইছে দয়া মায়া করে আপনার জান্নাত দিবা। আপনি আবাদত বন্দিগি ছাইরা দিয়া খালি বাবার পিছনে দৌড়েন, ল্যাংটার পিছনে দৌড়েন, এখানটা গরু লিয়ে দৌড় মারেন, এখানটা ছাগল লিয়ে দৌড় মারেন, আর আপনি চিন্তা করতেছেন ফিরে আর আল্লাহ দয়া মায়া করে জান্নাত ঢুকাই দিব। এই যে ভাবনা নিয়ে যখন আপনি দাঁড়াবেন তখন এই ব্যবস্থা হইব। কারণ দয়া মায়া করে জান্নাত আল্লাহ তাদেরকেই দিবে যাদের ভিতরে আবাদত বন্দিগি আছে। কথা কই না দি? বলুন আল্লাহর দয়া মায়া কারা পাবে? যারা আবাদত বন্দিগি করছে, ইমান এবং নেক আমল লইয়া কবরে গেছে, তাদেরকে আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আবাদত বন্দিগি হতে হবে নির্ভেজাল। এক তো হলো ইমান টানতে হবে, দাবির বেলা নয়। আমিনু কামা আমানান নাস, ইমান আনবো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। 2 নাম্বার হলো আবাদত বন্দিগি করব, নেক আমল করব, নেক আমলের মধ্যে যেন কোনো ধরনের বেজাল না থাকে, নির্বেজাল ইবাদত বন্দিগি করব। আল্লাহ কয় ইবাদত আর ইমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে দয়া মায়া করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হবে না, আল্লাহ কোনোদিন তাদেরকে বাহির করবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে, কারণ অনেক নিয়ামত আল্লাহ দুনিয়াতে মানুষকে দেয় না, চাইলেও দেয় না। বলুন চাইলেও দেয় না, এমনকি নবীরা চাইলেও দিবে না। এর মধ্যে একটা নিয়ামত হলো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন মরতে চাই না, বলুন তো এই দোয়া কবুল হইব? আপনি যদি চিন্তা করেন মক্কা মদিনার ইমাম রে বাড়া কইরা না দরজা লাগায় 1 মাস খালি দোয়া করুম আমারে যেন আল্লাহ মরণ না দেয়, কবুল হইব? কোনোদিন এই দোয়া কবুল হয় না। কিন্তু প্রতিটা মানুষ চায় যেন সে না মরে। এখানে একজন মানুষ নাই যে সে মরতে চায়, এমন লোক আছে? আমি তুই মরতাম চাই না, কেউ মরতে চায় না, পৃথিবীর কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়। আল্লাহ কয় এই দোয়া কবুল হবে না, কারণ মরতে হবে। ঠিক না বেঠিক? এই আফসোস পড়া হবে না। 2 নাম্বার আরেকটা আফসোস মানুষের, এটা হলো মানুষ বৃদ্ধ হতে চায় না। কথা কই না দি? একজন মানুষও বৃদ্ধ হতে চায় না। এখন যদি দোয়া করেন, আল্লাহ আমার সবসময় আপনি 30 বছরের যুবক বানায় রাখেন, আমি যেন বৃদ্ধ না হই। ইমাম সাহেব দিয়া দোয়া করাইলেন, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাইলো কি আপনার এই দোয়া কবুল হইব? কথা কই না দি? মানুষ বৃদ্ধ হতে হবে, বৃদ্ধ, কারণ আপনার এই দোয়া কোনোদিন কবুল হবে না। 1 নাম্বার হলো মরণ লাগবে, 2 নাম্বার হলো বৃদ্ধ হওয়া লাগবে, 3 নাম্বার খাটো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমারে 6 ইঞ্চি 6 ফুট বানায়া দেন, 4 ইঞ্চি মানুষ যদি 6 ফুট হইতো সালাম হইব। দোয়া করে কোনোদিন মানুষ লম্বা হয়? কথা কই না দি? এই আফসোস কোনোদিন পড়া হয় না। কালো মানুষ যদি দোয়া করে, কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি যেন ঘুম থেকে উঠতে দিয়ে দল হয়ে গেছি, দোয়া কবুল হইব? কোনোদিন দোয়া কবুল হবে না। এই দোয়া যদি কবুল হইতো রে, তাহলে বেলাল ছিল হাবশি এত কালো, আমার নবীর পাশে থাকার পরেও হাবশি বেলাল কোনোদিন সুন্দর হইল না। ঠিক না বেটি? তার মানে কালো মানুষ সুন্দর হয় না গো, কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না। এই খাটো মানুষ যেমন লম্বা হয় না, কালো মানুষ সুন্দর হয় না। আরেকটা আফসোস হলো মানুষ কণ্ঠ চায়। ঠিক না বেটি? আপনি যদি এখন দোয়া করেন, আল্লাহ আমার কণ্ঠটারে এমনভাবে বানায়া দেন কারি বাসেদের মতো, কবুল হইব? দোয়া কবুল হবে না। কিন্তু রব্বে কারিম বলেন, দুনিয়ায় অনেক নিয়ামত আছে আমি আল্লাহ দিব না, এমনকি নবীরা চাইলেও আমি দিব না। কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার পরে একটা নিম্ন স্তরের লোককেও আমি সেই নিয়ামতগুলা এমনি দিয়া দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার সুসংবাদ হলো জান্নাতের ভিতরে কোনোদিন আর মরবেন না। আসেনি? সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কি নাই? 1 নাম্বার হলো জান্নাতের ভিতরে কেউ মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই। যতই আপনারা মারুক আর যেটাই করুক, জাহান্নামে যেমন মরণ নাই, জান্নাতের ভিতরে নাই। সুবহানাল্লাহ। যদি মরণ না থাকতো তাহলে আপনার বাউন বেড়ে যেভাবে ঠেড়া মেডা মারে, এ সবার আগে দিয়ে ঠেড়া লইবে লেখারে থাকলে, ঠিক না বেটি? হইতো যে আমার তো মরণ নাই, মানে কুবাইতো। যেমন মাইক দাটে কেন না আপনারা, সর্বনাশ সর্বনাশ,
এইভাবে মাইক দিয়া ডাক্কাই না সব ঠেডায়ের বুক হইতো, কারণ জানতো এর মরণ নাই, মানে কুবাইতো খালি, ঠিক না বেঠি? আল্লাহ এই জন্য আমি মরণ দিছি। কিন্তু জান্নাতের ভিতরে মরণ না থাকলেও মানুষ উশৃঙ্খল হবে না। কেন? আজিম চরিত্র থাকবে। সুবহানাল্লাহ। এই চরিত্র ছিল আমাদের নবীর চরিত্র। আমাদের দুনিয়াতে নবীর যে চরিত্রটা ছিল, এই চরিত্রটা জান্নাতের ভিতরে দিয়ে দিবে। তাহলে মরণ না থাকলেও মানুষের উপরে আপনি জুলুম করবেন না, কারণ চরিত্র তো আজিম চরিত্র। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এক নাম্বার কোনো মরণ নাই, আবার জাহান্নামে যারা যাবে তাদেরও মরণ নাই। এত শাস্তি ভোগ করার পরেও মানুষটা মরার জন্য তখন চিৎকার দিবে, আল্লাহ আমাদেরকে মরণ দেন, আমাদেরকে মৃত্যু দেন, মৃত্যু দেন, মৃত্যু দেন। মানুষ মৃত্যুর আশা করতে থাকবে। একটা সময় আল্লাহ মরণ নামক বস্তুটারে জবাই করে দিবে। যেদিন থেকে মরণ নামক বস্তুটারে জবাই করবে, সেদিন থেকে মানুষের আর মৃত্যুর যে একটা আশা ছিল সেটাও ভেঙে যাবে। আর কোনোদিন মানুষ জাহান্নামেও মরবে না, জান্নাতেও মরবে না, চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবেন, মরবেনও না, বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ। বৃদ্ধ হবেন। এখন আপনাকে যদি রাজত্ব দেওয়া হয়, কিন্তু আস্তে আস্তে আপনার শরীর দুর্বল হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, চুলগুলি কালো ছিল সাদা হয়ে যায়, চামড়া ঢিল হয়ে যায়, একা একা মানুষ হাঁটতে পারে না, শরীর দুর্বল। জান্নাতের ভিতরে যদি কারো বয়স 32 হয়, কোনোদিন বয়সটা 33 হবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বয়স বাড়বে না, বাড়বেও না, কমবেও না, কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানেই শেষ না, মানুষ খাটো থাকবে না। এখন তো যদি কেউ খাটো থাকে, কেউ লম্বা থাকে, তাহলে খাটো মানুষ লম্বা মানুষে দেখলে তার আফসোস লাগে। মৃত্যু পর্যন্ত লোকটার আফসোস থাকে, হাই রে আমি তো খাটো, একটু লম্বা যদি হইতাম। আফসোস। কালো মানুষটা মনে মনে আফসোস করে, সুন্দর মানুষ দেখলেই আফসোস করে, হাই রে আমারে আল্লাহ কালো বানাইলো, লোকটা কত সুন্দর। মৃত্যু পর্যন্ত তার আফসোস থেকে যায়। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এক একটা মানুষ সুন্দর হবে ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতো সুন্দর। জান্নাতের ভিতরে আমার মালিক এক একজনের বডি বানাবে কম পক্ষে 60 হাত লম্বা। আজিনি সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে অথবা 120 হাত লম্বা। আল্লাহ এক একজন মানুষকে বানাবে, কারোর থেকে কেউ 1 ইঞ্চিও লম্বা হবে না, খাটো হবে না, সবাই সমান। সৌন্দর্য থাকবে ইউসুফ নবীর মতো, আর বডি হবে আদম নবীর মতো। আমার যুবক ভাইরা, কণ্ঠ আল্লাহ দিবে দাউদ নবীর মতো, যেই দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকত। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ প্রত্যেকটা মানুষের কণ্ঠে ফিট করে দিবে। চেহারা ইউসুফ নবীর মতো করে দিবে, সৌন্দর্য বাড়ায়া দিবে, বডিটাও লম্বা করে দিবে। আর চরিত্র থাকবে বিশ্ব নবীর মতো চরিত্র, আজিম চরিত্র। মারামারি নাই, হানাহানি নাই, ফিডাফিডি নাই, মাইক দানা হারাই তোলা জান্নাতের ভিতরে বলে গুরু ফি গুরু ভাই বলো, আত্মীয় স্বজন দাওয়াত দেয় না, গুরু খাওয়াই আর বললাম এদের মারো। ঠিক না? ঠিক এটা ঠিক কইতেন না, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা ফিরে আছে। আপনারা কথা কইতেছেন এটা এই সাইডে দিয়া, এই সাইডের মানুষ বালা, কিন্তু কত হইল চরিত্র খারাপ থাকার কারণে এই দুর্ঘটনাগুলি করতেছে। ঠিক না? ঠিক। জান্নাতের ভিতরে আমরা চরিত্র তো ভালো থাকবো, এই জন্য আপনি গ্রুপিং করতেন না। আপনার গ্রুপ লয়ে আপনি এই জান্নাতের সাথে মারামারি চলতো না, কারণ সবার চরিত্র বিশ্ব নবীর মতো। সুবহানাল্লাহ। আমাদের এই যে দুইটা মাত্র শর্তের বিনিময়ে আল্লাহ কিন্তু এতগুলা নিয়ামত আমাদেরকে দিবে। বলুন শর্ত কটা? একেবারে দুইটা শর্ত। একটা হলো ঈমান, নেক আমল। কিন্তু আমরা সকলেই মনে মনে জানি যে আমরা তো আসলেই ইমানদার, এই দাবি লিয়ে বইরিছি। আর আমরা মনে করি যে আমরা তো নেক আমল করতেছি, তাহলে তো আমরা জান্নাত পাবো। এখন আমরা খালি শুধু মরতাম আর জান্নাত পাই নিতাম, কারণ আমরা এখন ইমানদার, আমরা হইলাম নেক আমল করি। বিষয়টা কি এত সোজা? সেটা এত সোজা না। ওই যে কইলাম ইমান আনতে হবে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ নিজেই বলছে ইমান যদি আনো তাহলে যারা পরীক্ষা দিছে ইমানের, এদের মতো ইমান আনো। ইমান আনো তাদের মতো যারা অতীতে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আর নেক আমল করো যেই আমলে কোনো বেজাল নেই। অনাম নেই, সারাদিন তসবি পড়েন, মানুষ দেখলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করে দেন। এটার উদ্দেশ্য কিটা? না তসবি পড়ার নিয়ে দিলে না ভাঞ্জে এমনিতে ঢুকা,
এটা তো একমাত্র আল্লাহর জন্য, এটা আমরা বাইরে করে সুবহানাল্লাহ এখানে না দিয়ে আবার আত্মীয় হয়ে যাবে সুবহানাল্লাহ, এটা উদ্দেশ্য কি আমরা বলছেন আসলে কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আমার জীবনে এরকম বহু লোক দেখছি, মানুষ দেখলে তসবিহ বাইরে করে লাগে, বাইরে করে হাইতে তা করে, এটার কারণটা কি? এটা একমাত্র মানুষ দেখানোর জন্য। আর এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এগুলো ভণ্ডামি ছাড়ার কিছু না। ইবাদত হবে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আমরা ইবাদত বন্দী করবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য কোনো ইবাদত যেন আমাদের না হয়। ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, এবার আসুন ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই তাহলে আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে। আর কোনোভাবে যদি ঈমান আর নেক আমল লইয়া কবরে না যাই তাহলে আল্লাহ আরেক জায়গায় আল্লাহ স্পষ্ট বইলা দিছে, সূরা নামার ভিতরে আল্লাহ বলে দেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য অপেক্ষায় আছে। আমাদের জন্য কি অপেক্ষায় আছে গো? আমাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি অপেক্ষায় আছে। জাহান্নামটাও আমাদেরকে ধরার জন্য উৎপাইতা বৈশা রয়েছে, উপায় থাকবে না, উপায় থাকবে না। যদি জাহান্নাম আমাদেরকে ধরার জন্য বসে থাকে, বলুন তো দেখি সেখান থেকে বাঁচার কোনো সিস্টেম আছে? দুনিয়ায় বিপদে পড়লে বড় ভাই আছে, ছোট ভাই আছে, অমুক নেতা আছে, তমুক নেতা আছে, ঠিক না বে ঠিক? যে কোনোভাবেই হোক আমরা কোনোভাবেই জামিন পাইতে পারি যদি উপরে হাত থাকে, ঠিক না বে ঠিক? দেন না, জুরা কোন 6 কোন 12 কোন কইরা গেছে জেলখানায়, এখন তাদেরকে জামিন আস্তে আস্তে সবগুলারে জামিন দিয়ে দিতেছে, মার্কা মারা অপরাধীগুলারে জামিন দিয়ে দিতেছে। কেন? উপরে তাদের লিঙ্ক আছে, লগিং কইরা কইরা তারা আস্তে আস্তে এক একজন বাইরে যেতেছে। কেন? উপরের লোক আছে। জাহান্নামে ঢোকার পরে উপরের লোক থাকবে না, জাহান্নামের ফেরেশতা কি ঘুষ খাইবনি? কথা কই না দি? এজন্য আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তোমাদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। সেখানে আমাদের বাঁচার কোনো সিস্টেম নেই, কেউ আমাদের উপরে লোক থাকবে না যে আমারে বাঁচাইব। যিনি একমাত্র সুপারিশ করার অধিকার রাখে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী শুধু সুপারিশের অর্ডার পাবে, এছাড়া কোনো পীর বুজুর্গরা সেদিন দাঁড়ায় আল্লাহর সামনে কথা বলতে পারবে না। যদিও সুপারিশের স্তর আছে 5টা, কিন্তু আমি প্রথম স্তরের কথা বলতেছি। প্রথম স্তরে সমস্ত নবীরাই বলবে ইয়া রাব্বি নাফসি। প্রথম স্তরে কেউ কথা বলার সাহস নেই। আজকে আপনাদেরকে অনেকে ইমোশনাল করে, আমার কাছে মুড়ি দিলে তোরা 14 গোষ্ঠী জান্নাত তুলে যাবো। হ্যাঁ বলে আমরা নবী ছাড়া অন্য নবীরা আল্লাহর সামনে কথা কইতে পারবেন, হিডা কো আগে। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। বেশ কম এটা। এখন ফরেস্তর যেগুলা, যেমন আপনার একটা এক্সাম্পল, আমি যদি জান্নাতে যাই তাহলে আমার বিবি যদি জাহান্নামে থাকে, তখন আমি তো জান্নাতে, আমার একটা পাওয়ার আছে না? ওই পাওয়ার খাটাই আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার বিবিটা জাহান্নামে, আপনি আমার জান্নাতও দিয়েছেন, তো আমার বিবিটার আপনি জান্নাতও দিয়া দেন। তা আমি জান্নাতে থাকার কারণে, আপনি জান্নাতে থাকার কারণে আপনার বিবিরে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিবে। এটা হলো আপনার পাওয়ার, কারণ আপনি একটা ভিআইপি অবস্থানে আছেন, দরখাস্ত করলে আল্লাহ মঞ্জুর করবে। মানে আপনি জান্নাতও যাবেন না জাহান্নামে যাবেন, এটার কোনো নিশ্চয়তা নাই। আপনি আরেকজনের সুপারিশ করবেন কেমন? কথা কয় না? আমি ফির জান্নাতে যাবো কিনা এটার তো নিশ্চয়তা নাই। আমি মুরিদরে জান্নাত নেবে কোন সময়? আগে আমি নিশ্চিত হইতেই বোঝা আমি জান্নাতি কিনা, তেমনি আমি সুপারিশ করতাম, ঠিক না বেটি? আর আল্লাহ কি কয়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, কিয়ামতের মাঠে বাবা তার সন্তানের পরিচয় দিবে না। তো মা আর বাবার চেয়ে কে আপন বেশি নেই অন্য কেউ? মা বাবাই তো আপনার পরিচয় দিবে না। মা তার সন্তানটা দেখলে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা সন্তানটা দেখলে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। কেন? একটা নেকিনি দেওয়া লাগে, এই ভয়ে সন্তানও স্বীকার করবে। তো মা বাবা যেখানে আপনি আমারে পরিচয় দেন, এইখানে আপনি দিবনি ফিরে, এটা বুঝতে হবে। আগে যদি আমি জান্নাতে যাই তখন আমার পাওয়া, আমি জান্নাতে যাব কিনা এটা নিশ্চয়তা তো নাই, আমি আরেকজনে নিব কেমনে? এই জন্য আসুন আমাদের 2টা শর্ত মাইনা যদি আমরা কবরে যাই, আল্লাহ ওয়াদা দিছে আমরা জান্নাত দিব।
দোয়া করেন। আমরা এই জিনিসটা আমাদের বোঝা দরকার যে আমরা দুইটা শর্ত যদি খালি মানতে পারি, আমরা আল্লাহ নিজেকেও ওয়াদা দিছে তোরা আমি জান্নাত দিব, তাও কি নর্মাল জান্নাত না ভিআইপি? ভিআইপি জান্নাত দিব। তো দুই শর্ত মানবেন কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, 2 শর্ত কয়েকজনে মানবো, বাকি এরা মানতো না, নিশ্চিত এরা নিশ্চিত। কয়েকজনে বলছে যে আমরা মানতাম না হুজুর। আল্লাহ যারা হাত তুলছে এরা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আর যারা হাত তুলছেন আল্লাহ এরা হেদায়েত দান করুক, আমিন কইন। এরা জান্নাতে যাইতো না, হাত তুলছে না, একবার সেদ দেখা হুজুর আমরা ফির সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ এরা হেদায়েত দান করুক, আমিন। দোয়া করেন ভাই। আমরা দেশের পরিস্থিতি এখন ভালো না, সব জায়গায় মারামারি, পিডাপিডি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু হয়ে গেছে। মূল জায়গা ভালো থাকলেও সাইড ফাইড ভালো না। আজকে দেখেন দুর্ঘটনা করছে, একটা বাস 90 ফিট নিচে চলে গেছে, যাত্রী নিয়ে 90 ফিট নিচে পানির ভিতরে ঢুকে গেছে। এখন আপনি চিন্তা করেন, এই বাসের ভিতরে কারো স্ত্রী ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ফ্যামিলি নিয়ে বাড়ির থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, কত স্বপ্ন চোখে নিয়ে বাড়ির থেকে রওনা দিছে, কিন্তু রাস্তার মধ্যেই জীবনের সব স্বপ্ন শেষ। ঠিক না বেঠি? 6 জন মাত্র বাড়িতে পারছে, বাকি যারা আসছিল হয়তো বা এখন পর্যন্ত তাদের কোনো খোঁজখবরই পাইছে না। 90 ফিট চলে গেছে নিচে, তা আপনি মানুষ বাঁচবো কেমনে? আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের ফ্যামিলিকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অসংখ্য দুর্ঘটনা ঘটতেছে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, আমরা অনেকে মনে করি যে আমরা মরার এখন টাইম হয়েছে না, বুড়াও দাড়ি ফাঁকবো, তারপরে চামড়া ডিল হবে, এরপরে মারা যাব। এটা ভুল ধারণা। এখন বৃদ্ধ মরে কম, যুবক মরে বেশি। অ্যাক্সিডেন্টে, এই যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি যুবকরা মারা যায়। আর মরতো না কেমনে? আজরাইলে কাতকুতানি দেয়, এমনভাবে মোটরসাইকেল চালায় বোঝা যায় আজরাইলে ডাইকে আনতেছে। সুন্দর ভদ্রভাবে চালায়, এটা ইতা করে ইতা করে, ইতা করতে করতে আটকা আজরাইলে এসে দেখো আমার যখন কাতকুতানি দিছ তাই। ঠিক না বেঠি? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক এই ধরনের মুসিবত থেকে। আমরা এরপরে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতেছে, আমরা তাদের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং যারা শাহাদাত বরণ করছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই মাদ্রাসা আমার যিনি দাওয়াত দিছেন, আমাদের ভাইয়ের নাম জানে কি, আবু হুরায়রা ভাই যিনি দাওয়াত দিছেন, অনেক মহব্বত করে উনি আমার ইনভাইট করছেন। পরিবেশটা তো সুন্দর থাকতো, আমি দেখে যেতাম, কারণ আমি নিজে একটা মাদ্রাসা করছি, আপনারা জানেন, স্রোতের বিপরীতে গিয়ে মাদ্রাসাটা করছি। আমিও প্রায় 100% জায়গা নিয়ে আপনাদের দুয়ার বরকতে 3টা ভবন এখন দাঁড়িয়ে আছে। শুধু এখানেই শেষ না, রেজাল্টের দিকে যদি ধরেন, সারা বাংলাদেশে মেধা তালিকায় 2য় স্থান অর্জন করছে আমার মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। মাতব্বর থানার মধ্যেই প্রথম টিভিতে তেলাওয়াত করছে আমাদের মাদ্রাসার ছাত্র। শুধু মাদ্রাসা করছি বিষয় এরকম না, রেজাল্টের দিক দিয়েও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো একটা, এবার মমতাজ পাইছে 5 জনে, বেফাকের মতো বোর্ডে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে এলাকার জন্য দিনের মার্কাজ হিসাবে কবুল করে, আমিন। আমাদের ইনশাআল্লাহ ইসমাইল হোসেন সিরাজি সাহেব আপনাদের সামনে কথা বলবে, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করবেন। আমি অসুস্থ মানুষ, গতকালকেও শরীরে প্রচণ্ড জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খাইতে পারছি না। অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ার কারণে শরীরের অবস্থা খুবই খারাপ, আমি হাঁটলেও বোঝা যায় বাচ্চাদের মতো শরীর দুর্বল। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখেরাতের ইজ্জত দান করুক, আমিন। বিশেষ করে এই মাদ্রাসাকে এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করতে, প্রত্যেকটা মানুষকে মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করে দেবে। আপনাদের এই এলাকায় মাদ্রাসা থাকার কারণে এই এলাকার পরিবেশটাই ভিন্ন হয়ে গেছে, ঠিক না ঠিক? একটা মাদ্রাসা পুরো এলাকাটাকে পরিবর্তন করতে পারে। আমার এলাকায় যেখানে মাদ্রাসা করছি, রাত্রের বেলা এখানে কেউ হয়েও যেত না, এই সাইডে দিয়ে মাগরিবের পর কেউ যেত না। এখন এটার আশেপাশে বাড়ি করার লেগে মানুষ পাগল হয়েছে। 30,000 টাকা শতক আছে, মানে 2.5 লাখ টাকা শতক দিয়ে জায়গা পাওয়া যায় না এই মাদ্রাসার কারণে। অথচ দাম বাড়ছে আমার মাদ্রাসার জন্য, আমার দ্বারা জায়গা বেছে না। কথা বুঝছেন নি? তা আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ আরো দিলে নরম করে দেয়, দোয়া করেন। বললাম আপনার ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষ গেছেন বিপদের সময়, আপনারা প্রচুর সাড়া দিছেন, আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের উভয়কে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ কই ইসমাইল সিরাজি ভাই? কই ভাই? আসতেছে ইনশাআল্লাহ, যাই পড়ছে।
ইসমাইল সিরাজি ভাইয়ের ব্যাপারে তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠের থেকে আমরা মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির কণ্ঠের একটা খোরাক আমরা পাই, ঠিক না? হুজুরের গ্রানটা আমরা উনার মধ্যে পাই। ইসমাইল হোসেন সিরাজি ভাইরে আল্লাহ হায়াতে আমলে বরকত দান করো, সকলে বলে আমিন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসমাইল সিরাজি সাহেবের আগমন আল্লাহ আমার বাইরে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।